আসছি পরের খবরে। শিশুর ডেথ সার্টিফিকেটে বিতর্ক। অভিযোগ উঠছে মৃত্যুর 30 মিনিটের মধ্যে ইস্যু করা হয় ডেথ সার্টিফিকেট। এমনটাই অভিযোগ উঠছে রহরার এক চিকিৎসকের বিরুদ্ধে। শিশুর ডেথ সার্টিফিকেটে বিতর্ক, মৃত্যুর 30 মিনিটের মধ্যে ইস্যু করা হলো সার্টিফিকেট। পরিবারকে সার্টিফিকেট প্রদান করেন রহরার এক চিকিৎসক। 2.5 বছরের শিশু মৃত্যুর ডেথ সার্টিফিকেটে লেখা হয়, ডাক্তারি নিয়মে মৃত্যুর 4 ঘন্টা আগে ডেথ সার্টিফিকেট দেওয়া যায় না। তবে এক্ষেত্রে সেই নিয়ম মানা হয়নি বলেই অভিযোগ উঠছে। ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি মাসুম আক্তার। মাসুম, শিশুর ডেথ সার্টিফিকেট প্রদান করা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে, ঠিক কি ঘটেছিল? চিকিৎসক কি জানাচ্ছেন? হ্যাঁ দেখো, যেহেতু এই 2.5 বছরের একটি শিশু অসুস্থ হওয়ার পর যখন ডাক্তার তন্ময় মৈত্রের কাছে গেছিলেন, তারই পেশেন্ট ছিলেন। তিনি কিছু অ্যান্টিবায়োটিক বা ওষুধপত্র লেখার পর সেই ওষুধ খাওয়াতে অসুস্থ হয়ে পড়েন এবং পরবর্তীকালে এই শিশুটির কিন্তু মৃত্যু হয়। অর্থাৎ ওই গতকালই এই শিশুটির মৃত্যু হওয়ার পর রাত্রি 10টা নাগাদ কিন্তু এই ডাক্তারবাবু তাকে ডেথ সার্টিফিকেট ইস্যু করে, এই কারণ মৃত্যুর মাত্র 30 মিনিট পরেই। যেটা নিয়ে উঠেছে প্রশ্ন যে একজন মারা গেলে তারা অন্তত 4 ঘন্টা, যেটা মেডিকেল সায়েন্সের নিয়ম অনুসারে 4 ঘন্টা অপেক্ষা করতে হয়, সেই 4 ঘন্টা অপেক্ষার পরে কিন্তু সেই ডেথ সার্টিফিকেট ইস্যু করতে হয়। কিন্তু এক্ষেত্রে ডাক্তারবাবু নিয়ম না মেনে হঠাৎ করে এই 30 মিনিটের মধ্যেই কেন ডেথ সার্টিফিকেট ইস্যু করে দিলেন তা নিয়ে উঠেছে প্রশ্ন, এবং সেখান থেকেই মানুষের কিন্তু সন্দেহ দানা বাঁধে। যদিও এলাকার কাউন্সিলর ঘটনাস্থলে আসেন এবং তিনি জানিয়েছেন পুরো ঘটনার তদন্ত হবে। যে আইন হাতে তুলে না নিয়ে তারা কিন্তু আইনের দ্বারস্থ হয়েছেন যেহেতু পরিবার, অতএব স্বাভাবিকভাবেই এই বিষয়টি আইনত ভাবে যদি ডাক্তারবাবুর কোনো ভুল থাকে তাহলে নিশ্চয়ই মেডিকেল যে টিম আছে তারা যে সিদ্ধান্ত নেবেন। কিন্তু এই বিষয়টি নিয়ে কিন্তু এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে যে একটা শিশু মৃত্যুর মাত্র 30 মিনিটের পর একজন ডাক্তারবাবু কি করে ডেথ সার্টিফিকেট ইস্যু করলেন। যদিও ডাক্তারবাবু পক্ষ থেকে যেটা জানানো হয়েছে, যেহেতু তিনি অনেকটা দূরে থাকেন এবং তিনি ভালো করে পরীক্ষা নিরীক্ষা করে দেখেছেন যে ওই শিশুটির মৃত্যু হয়েছে এবং এই কারণে তিনি কনফার্ম হওয়ার পরেই তিনি ডেথ সার্টিফিকেট ইস্যু করেছেন। তিনি 4 ঘন্টা ওয়েট করতে গেলে অনেক রাত্রি 2টো বেজে যেত, তিনি অনেক দূরে থাকেন, সেখানে বাড়ি ফিরতে হবে বলে তিনি দ্রুত সার্টিফিকেট ইস্যু করেছেন। কিন্তু মেডিকেল সায়েন্সে এই নিয়ম ভঙ্গ হয়েছে বলে এলাকার মানুষজন মনে করছেন, সেই কারণে এই ঘটনার তদন্ত তারা দাবি করছে। ধন্যবাদ মাসুম। ছিল সকালবেলা বাচ্চা ডাক্তারকে স্পেশালি রাতে এখানে দেখিয়ে দেবো, দেখানোর পর তারপরে শরীরটা খুব খারাপ হয়ে গেছিলো, তাহলে নিয়ে আসলাম এইখানে। ডাক্তারবাবু দাওয়াই ওষুধ দিয়েছে, তারপরে নিয়ে গেছে, দুধ খাইয়েছে, খাইয়ে পর আর বেশি হয়ে গেছে। তারপরে আমি চলে গেছি দোকান বন্ধ করতে, তার খবর এসেছে কি খুব বেশি হয়ে গেছে, তাহলে বিএন বোস নিয়ে যাও। বিএন বোস নিয়ে গেছি, ও বলছে বাচ্চা আপনার মারা গেছে। খবর পেয়েছি আমার ওয়ার্ডেরই বাসিন্দা, ওনার একটা ছোট বাচ্চা ছিল 2.5 বছর মেয়ে। উনি আসেন এখানে মিরান মেডিকেল স্টোরে, ওখানে একটা ডাক্তারবাবু বসেন, ডাক্তার তন্ময় মিত্রা, যাকে আমরা টি মিত্রা বলে ডাকি। তো উনি ওনার বাচ্চাকে দেখেছেন, প্রেসক্রাইব করেছেন কিছু ওষুধগুলো। এই ওষুধ সব এখানে আছে, এই ওষুধ এখানে আছে। উনি 9টার সময় প্রেসক্রাইব করেন, 9টার সময় প্রেসক্রাইব করে নেহা পারভিনকে, 2.5 বছর বয়স, ফিমেল। তারপরে 1 ঘন্টাও হয়নি, 10টার সময় আবার উনি এখানে সার্টিফাই করে দিচ্ছেন বাচ্চাটা মারা গেছে। বুঝতে পারলাম না, তারপরে গার্জিয়ান ওরা আমাকে ফোন করেছে, এসছি আমি আগে বললাম কি কি রিপোর্ট আছে, কি পেপারস আছে, সেই পেপারসগুলো আমাকে একটু দেখান। আমি পেপারসগুলো দেখলাম, দেখার পরে দেখলাম কি উনি প্রেসক্রাইব করেছেন ওষুধ খাওয়ার জন্য 9টার সময়, আর সার্টিফাই করছেন কি সেই বাচ্চাটা এক্সপায়ার করে গেছে 10টার সময়। আর উনি নিজে সিগনেচার করেছেন 19/11/2024, ঠিক আছে, মানে আগামী কালের ডেটে। আর আর ডেথ সার্টিফিকেটটা সার্টিফাইডটা করছেন উনি আজকে ডেটে 18 তারিখে। আমি এটাই প্রশ্ন করলাম ডাক্তারবাবু থেকে, কি ডাক্তারবাবু হাউ ক্যান পসিবল, এটা কিভাবে হয়?